আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের ব্যাপারে সহযোগিতা আর সম্ভব হচ্ছে না জানিয়েছেন প্রধানমন্ত্রী। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আশ্বাস জাতিসংঘের। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটারদের অনাগ্রহ, অনিয়মের অভিযোগ কাটিয়ে দিয়ে সব কেন্দ্রে ভোট স্থগিত, চন্দনাইশে পুলিশ গুলিবিদ্ধ। প্রধানমন্ত্রী ছাড়া আর কারো কথা শুনবেন না নন এমপিও শিক্ষক কর্মচারীরা, প্রেস ক্লাবের সামনে অবস্থানের 5 দিন। বাস থেকে ফেলে ছাত্র হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, সাভারে এলাকাবাসীর ধাওয়ায় পালিয়েছে বৃদ্ধকে চাপা দেয়া বাসের ড্রাইভার ও হেলপার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানের উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তবে বাংলাদেশের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের বিশেষ দূত আদামা দিয়েং সৌজন্য সাক্ষাতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জাতিসংঘের দিয়েন। বাংলাদেশে গণহত্যার বিষয়টি জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে তুলবে বলেও জানান এই বিশেষ দূত। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ও পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় ধাপে 116টি উপজেলায়ও ভোট শেষ হয়েছে কম ভোটার উপস্থিতিতেই। চলছে গণনা। অনেকটা একতরফা এই নির্বাচনে অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নির্বাচন। প্রত্যাহার করা হয়েছে সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসিকে। কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে চট্টগ্রামের চন্দনাইশে গুলিবিদ্ধ হয়েছে এক পুলিশ সদস্য। ভোটের শুরুতেই কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থগিত করা হয় 89টি কেন্দ্রের সবগুলোর ভোট নেয়া। কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। প্রত্যাহার করা হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিনকে। গতকাল রাত থেকেই আমরা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা ফোন করতে থাকেন। কিছু দুষ্কৃতিকারী কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ভয়ভীতি দেখে তারা ব্যালট পেপারে সিল মারছে। তো বিষয়টি আমি সকালবেলা এসে এটা সত্যতা যাচাই করে তার প্রমাণ পাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি। পরবর্তীতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন কটিয়াদী উপজেলা পরিষদের সকল ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকবে। আমরা সেই মোতাবেক আমরা এই কটিয়াদী উপজেলা পরিষদের আমরা ভোট গ্রহণ আমরা বন্ধ রেখেছি। চট্টগ্রামের 4 উপজেলায় ভোটার উপস্থিতি ছিল বেশ কম। চন্দনাইশে কেন্দ্র দখলের চেষ্টার সময় গুলিবিদ্ধ হয় এক পুলিশ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় আনা হয়েছে। আটক করা হয়েছে 3 জনকে। বিভিন্ন সময় ভোট নিয়ে বিভিন্ন কেলেঙ্কারি হয়েছে, তো মানুষ এই জন্য ভীত হওয়ার কারণে ভোট কেন্দ্রে আসতেছে না। কক্সবাজারের পেকুয়ায় ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 15 জন। বরিশালের 7 উপজেলার 60টি ইউনিয়নের 485টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। রংপুরের সদর উপজেলায় ইভিএমে ভোট দিতে গিয়ে হিমশিম খান ভোটাররা। আগে যে আমরা ছিল দিয়ে ভোট দিতাম তার চেয়ে খুব সহজ হচ্ছে ইভিএমে ভোট দেওয়া। তবে আমার মনে হয় যে সহজীকরণ কাজটা হচ্ছে ইভিএমে যদি ভোট দিতে হয় তাহলে কিছু প্রশিক্ষণ নিতে হবে। চুয়াডাঙ্গায় ভোট হয়েছে 4 উপজেলার 2343টি কেন্দ্রে, তবে ভোটারদের আগ্রহ ছিল কম। কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আটক করা হয় 7 জনকে। গাজীপুরের 4 উপজেলায় 471টি কেন্দ্রে ভোট নেওয়া হলেও ভোটার উপস্থিতি একেবারেই নগণ্য। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে এবং ভালো ভোট হইতেছে। প্রথমবার ভোট দিতেছি, আমার কোনো প্রবলেম হয় নাই, আমার কোনো প্রেসার গেট করা হয় নাই। আমার যাকে পছন্দ আমি তাকেই ভোট দিছি। ঝালকাঠির 4 উপজেলায় ভোটার না থাকায় অলস সময় পার করেন কর্মকর্তারা। ঝিনাইদহের 4 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 14 প্রার্থী। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। কঠোর নিরাপত্তায় কুষ্টিয়ার 6 উপজেলার 611টি কেন্দ্রে ভোট দেন ভোটাররা। সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। এছাড়া বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট শেষ হয়েছে সাতক্ষীরার 7টি, শরীয়তপুরের 5টি, লক্ষ্মীপুরের 5টি, মাগুরায় 4টি, মানিকগঞ্জে 7টি, মেহেরপুরে 3টি ও শেরপুরে 3টি উপজেলায়। এগুলোর কোনোটিতেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
উপজেলা নির্বাচনে জনগণের আস্থা নেই অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন নির্বাচন করতেই এই নির্বাচন কমিশন বসানো হয়েছিল তা প্রমাণিত। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, সরকার দেশকে গুম রাজ্য বানিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল ও মতকে দমন করতে এমন বর্বর নির্দয় পন্থা নেই যা সরকার করছে না। গুমখুনের সাথে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য প্রমাণ সহ বিদেশি সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করছে। এরপরই আল জাজিরা ব্লক করে দিয়েছে সরকার। বাংলাদেশ থেকে এখন আল জাজিরার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সরকার বাকশাল প্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে হত্যা করেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। টানা পঞ্চম দিনের মতো রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে নন এমপিও শিক্ষক কর্মচারীরা। সংগঠনের নেতারা বলছেন, প্রতিশ্রুতি দিয়ে বারবার তাদের সাথে তালবাহানা করা হয়েছে। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা। প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষক ও কর্মচারীরা। সারা দেশে 5,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার সরকারি অংশ পান না। এসব নন এমপিও প্রায় 80,000 শিক্ষক কর্মচারী এমপিও ভুক্তির দাবিতে বারবার রাজপথে নেমেছেন। ফেডারেশনের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ছাড়া এখন আর কারো কথা তারা শুনবেন না। এখন প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা চান তারা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাসানকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার প্রতিবাদে আজ নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ওয়াসিমের সহপাঠীরা। পরে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ওয়াসিম হত্যার বিচার চাই, নিরাপদ সড়ক চাই, এরকম নানান স্লোগানে চৌহাট্টার রাজপথ দখলে নেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তার ওয়াসিমের ঘাতক বাস চালক ও হেলপারের দ্রুততম সময়ের মধ্যে বিচার, ঘাতক উদার পরিবহন বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের দাবি জানায়। এছাড়া কোনো ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এদিকে সিলেটের চৌহাট্টায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের মুখে শত শত গাড়ির সাথে আটকা পড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি গাড়ি থেকে নেমে হেঁটে শিক্ষার্থীদের মঞ্চে যান, তাদের দাবির প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন। শনিবার মৌলভীবাজারের শেরপুরে চলন্ত বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হেলপারের ধাক্কায় ওই বাসেরই চাপায় নিহত হয় ওয়াসিম হাসান। পরে বাসটির চালক জুনেল আহমেদ ও হেলপারকে আটক করে পুলিশ। এদিকে সাভারে বাস চাপায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় আনন্দ সুপার বাস চলাচল বন্ধ ও ঘাতক চালকের শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। পুলিশ জানায়, সকালে সিএনবি আশুলিয়া সড়কের আনারপল্লী বাস স্ট্যান্ড দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাভার থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের একটি বাস বৃদ্ধ আব্দুল মান্নানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মান্নানকে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে বাসে থাকা অন্তত 15 জন যাত্রী আহত হন। পরে ক্ষুব্ধ এলাকাবাসীর ধাওয়া খেয়ে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহকে বনানী সামরিক গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জোহরের নামাজের পর বাড়িধারা আবাসিক এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা হয়। রাজধানী বাড়িধারায় নিজ বাসায় গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি শিল্পী। মৃত্যুর খবরে রাত থেকেই তার বাসায় ভিড় করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান তারা। সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনরা বলেন, বাংলা গানে শাহনাজ রহমতুল্লাহর অবদান যুগের পর যুগ মনে রাখবে এদেশের মানুষ। তার এই চলে যাওয়া বাংলা সঙ্গীতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। নতুন প্রজন্মের যারা সঙ্গীত চর্চা করছেন তাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রেখে গেছেন গুণী এই শিল্পী। নিচে সিবিসি টাইম সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আগ্রহী কর্তৃপক্ষ এবং ছাত্রলীগ, ছাত্রদল বলছে পরিবেশ নেই। কুড়িগ্রামে বুড়ি, তিস্তা সহ 5টি নদী ও খালে পুনঃখনন কার্যক্রম শুরু, স্থানীয়দের জন্য খুশ খবর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে।
রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি এখন অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে বলেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। দুপুরে ভোলা জেলা স্কুল খেলার মাঠে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, দুর্নীতি মামলায় খালেদা জিয়া জেলে আর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারেক জিয়া বিদেশে। এদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি শুধু হুমকি দিচ্ছে, আন্দোলন করতে পারছে না। রাজশাহীতে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচনের পর দাবি উঠেছে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের। কলেজ কর্তৃপক্ষ নির্বাচন আয়োজনে আগ্রহী। কলেজের সহাবস্থান নিশ্চিত করা হয়েছে বলে ছাত্রলীগ দাবি করলেও ছাত্রদল বলছে নির্বাচনের পরিবেশ নেই। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। 2002 সালের পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে। তবে 2011 সালে ছাত্র সংসদ পরিচালনার জন্য 3 মাসের অস্থায়ী কর্মপরিষদ গঠন করা হয়। সেই কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও আর নির্বাচনের আয়োজন করেনি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, এতে অবহেলিতই থেকে যাচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। ছাত্রলীগ আধিপত্যের দিক থেকে বা সর্বদিক থেকে একটু আগায় না, বা আমরা চাই যে দুইও দলই আসুক। বেতন বৃদ্ধি পাচ্ছে, পরিবহন সংকট আছে, এগুলোর বিভিন্ন দাবি দেওয়ার জন্য আমাদের একজন কলেজের ছাত্রপ্রতির দরকার। ছাত্রদের ঠিকমতো খাবার দাবারের সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে। এই সমস্যার পক্ষে আসলে কথা বলার কেউ নাই। ডাকসু হলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার আদায়, সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। তবে ক্যাম্পাসে নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে অভিযোগ ছাত্রদলের। যদিও ছাত্রলীগের দাবি সহাবস্থান নিশ্চিত করা হয়েছে, নির্বাচনের সুন্দর পরিবেশও রয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ যারা আছে তাদের অত্যাচার নিপীড়নে ছাত্রদলের অনেক নেতাকর্মী করতে পারে না এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার করে বা বিভিন্ন মিছিল বের করতে দেয় না। ছাত্রদলের ভূমিকা আপনারা দেখবেন, তারা অবশ্য কাজ করে, কিন্তু তারা যখন জ্বালাও পোড়াও আন্দোলনের দিকে যায় তখন ওই ক্ষেত্রে আমরা তাদের বাধা দিই, এছাড়া আমরা তাদের কোনো বাধা দিই না। কলেজ ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। সরকারি তরফের থেকে নির্বাচনের জন্য আমাদের একটা নির্দেশনা আসলেই আমি স্থানীয় পর্যায়ে আমাদের মেয়র মহোদয়, মন্ত্রী মহোদয়, আমাদের স্থানীয় যারা আছে আর কলেজ ছাত্র নেতৃবৃন্দের সাথে আমি আলোচনায় বসব। দ্রুত নির্বাচন সম্পন্ন করার বিষয়টি দেখবেন বলে জানান সিটি মেয়র। রাজনীতি কারিগর তৈরি করার একটি কলেজ, এখানে আবার সেই আগের রাজনীতি আসুক, ছাত্র রাজনীতি আসুক, ক্যাম্পাসে নির্বাচন হোক। সব ছাত্র সংগঠনের সহাবস্থানের মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন চান শিক্ষার্থীরা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। কুড়িগ্রামে বুড়ি, তিস্তা সহ জেলার 5টি নদী ও খাল পুনর্খনন কার্যক্রম শুরু হয়েছে। শীঘ্রই শুরু হবে জেলার আরও 47টি নদী ও খালের প্রায় 300 কিলোমিটার পুনর্খনন কার্যক্রম। সেচ সুবিধা, মাছ চাষ ও হাঁস পালন, ভূগর্ভস্থ পানির স্তর উপরে উঠে আসা এবং পরিবেশ রক্ষার এই কার্যক্রম ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা দারিদ্র্যপীড়িত এই জনপদের মানুষের। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কর্মসূচি বাংলাদেশ ডেল্টা প্ল্যানের আওতায় কুড়িগ্রামের 7 উপজেলার 5টি নদীর 98 কিলোমিটার পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে উলিপুর চিলমারির বুড়িতিস্তা নদী 31.5 কিলোমিটার, ভুরুঙ্গামারি নাগেশ্বরীতে ফুলকুমার নদী 36 কিলোমিটার, নাগেশ্বরীর নেওয়াশী সুখ্যাতি নদীর 5 কিলোমিটার, ফুলবাড়িতে নীলকমল নদী 15.5 কিলোমিটার এবং রাজীবপুর রৌমারিতে সোনাভরি নদী 10 কিলোমিটার। এতে ব্যয় হবে 41 কোটি 62 লাখ টাকা। নদী মরে যাওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখে ছিলেন এখানকার কৃষকরা। নদীর নাব্য ফিরিয়ে আনতে সরকারের এই উদ্যোগে খুশি তারা। আল্লাহ এখন উপকার হইবে, ফসল হইবে বা ঘরগুলিয়ে দিয়ে আনাজ তরি তরকারি গাছ গাছালি না খাওয়া যাবে, গরিব মানুষেরও উপকার হবে, মাছ শাক মারিয়ে বেঁচে খাওয়ার পাইবে, মাছ ধরি খাইতে পারবো। আর পানির অভাবে ছিলাম, পাট জাগ দেওয়া যায় না, রোয়া গাড়া যায় না, পানি সেচ দিয়ে আনিও গাড়া নাগে। এ প্রকল্পের আওতায় সারা দেশে 2280 কোটি টাকা ব্যয়ে 88টি ছোট নদী, 352টি খাল এবং 8টি জলাশয় পুনঃখনন কাজ শুরু হয়েছে। এই কাজ চলবে 2020 সালের নভেম্বর পর্যন্ত। এই প্রকল্প প্রায় 1 থেকে 2% জিডিপির বৃদ্ধি করবে আর সারা বছর পানি থাকবে এই নদীগুলোতে এবং পাশাপাশি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এই এলাকার অর্থনৈতিক উন্নতি যেমন হবে, মানুষের জীবনমানের অনেক উন্নতি হবে, এটা পরিবর্তন আসবে একটা। তো সেই জন্য এই নদী খননটা একটা অনিবার্য বিষয় ছিল এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, সেটি পূর্ণ হয়েছে ইনশাল্লাহ সবার একটা চাওয়া পাওয়ার মধ্য দিয়ে।
পুনঃখনন সম্পন্ন হলে উপকৃত হবেন জেলার কয়েক হাজার কৃষক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিন। চট্টগ্রামের ফটিকছড়ির একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ব পানি দিবস উপলক্ষে সুনামগঞ্জে ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। পানি সংকট নিরসনে পদক্ষেপ নিতে এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়। নীলফামারীর চৌরঙ্গি মোড়ে উপলক্ষে মানববন্ধন হয়েছে সচেতন নাগরিক কমিটির আয়োজনে। দিবসটি উপলক্ষে বরগুনার ভারানী খালের পাড়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সোনাক। বাগেরহাটে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া মাঝিরা সেনানিবাসের ডিভিশন ফুটবল মাঠে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী 2019 আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন 11 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তার তদন্ত এবং অবিলম্বে তাদের কলেজ অংশের বেতন ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও কর্মচারীরা। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এই অভিযোগ করেন। বরগুনায় ক্রোক খালের দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে খাল খননের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ক্রোক স্লুইস গেট এলাকায় এই মানববন্ধন করেন ভুক্তভোগীরা। বৈশ্বিক শ্রেষ্ঠত্বের পথে কাগতিয়া মাদ্রাসা, বলেছেন আলহাজ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন এই মাদ্রাসা একদিন বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত হবে। এছাড়া মাদ্রাসার অধ্যক্ষের প্রশংসা করেন তিনি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া ইশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার 87তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি ছিলেন চুয়েট নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও হিলিতে জাতীয় যক্ষ্মা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা যক্ষ্মা নির্মূলে সচেতনতামূলক নানা কার্যক্রম এসব আয়োজনের মাধ্যমে তুলে ধরেন। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গাদের ব্যাপারে সহযোগিতা আর সম্ভব হচ্ছে না জানিয়েছেন প্রধানমন্ত্রী। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আশ্বাস জাতিসংঘের। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটারদের অনাগ্রহ, অনিয়মের অভিযোগে কটিয়াদের সব কেন্দ্রে ভোট স্থগিত, চন্দনায় এসে পুলিশ গুলিবিদ্ধ। প্রধানমন্ত্রী ছাড়া আর কারো কথা শুনবেন না নন এমপি ও শিক্ষক কর্মচারীরা, প্রেস ক্লাবের সামনে অবস্থানের 5 দিন। বাস থেকে ফেলে ছাত্র হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, সাভারে এলাকাবাসীর ধাওয়ায় পালিয়েছে বৃদ্ধকে চাপা দেওয়া বাসের ড্রাইভার ও হেল্পার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।